আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যৌবনকালের ইবাদত আমার কাছে অনেক প্রিয়, যৌবনকালের ইবাদত আমার কাছে অনেক প্রিয়। তুমি যৌবনকালে শেষ রাত্রে উঠিয়া যায় নামাজের পরে যদি আমাকে একটু ডাকতে পারো, ডাকতে দেরি, আমি মালিক ডাকে সাড়া দিতে দেরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই পুরুষ, ওই ব্যক্তি যে নির্জনে একা একা বসে আল্লাহর নাম স্মরণ করে আর চোখের থেকে পানি ঝরতে থাকে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, নির্জনে একা একা বসে মালিকের নাম স্মরণ করে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আর চোখের থেকে পানি ঝরতে থাকে। রাসূল বলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের হায়াত দাতা আল্লাহ, আমাদের মউত দাতা আল্লাহ, পালনে ওয়ালা আল্লাহ। জবান যদি কারো পিছনে ব্যয় করি, জবান ব্যয় করতে হবে আল্লাহর জন্য। এই জবান দিয়ে যদি কারো প্রশংসা করতে হয়, এই জবান দিয়ে প্রশংসা করতে হবে আল্লাহর। এই জন্য যখনই সুযোগ হবে তখনই আল্লাহর নাম উচ্চারণ করবো, আল্লাহকে ডাকতে থাকবো। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের অনেক বিষয় আমার জন্য কঠিন হয়ে যায়, আমি অনেক বিষয় আছে আমি পারি না, আমল করতে পারি না। ফাকবিরনি বিশাইইন আতাথাব্বাতু বিহি, আমাকে সাধারণ কিছু আমল শেখায় দেন, আমি যাতে ওই আমলগুলো ইস্তেকামতের সাথে ধরে রাখতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলিয়া দিলেন, লা তাজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা আল্লাহর জিকিরে তরতাজা রাখিও, তোমার জিহ্বা থেকে যেন আল্লাহর নাম কখনো ভুলিয়া না যায়। যখনই সুযোগ হবে তখনই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবা। আমাদের মুরব্বীরা শেষ রাত্রে উঠিয়া কাতরার বলতে থাকো, আব তো হে পসতা দমে আখির বিরদ সবাই মেরে ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। जिक्र में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खाना दिल आबाद रहे। अब तू रहे पछता दम आखिर बिरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो, तुझसे फकद फरियाद रहे। अब तू रहे पछता दम आखिर बिरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই আল্লাহর নামের জিকির থেকে আমাদেরকে দুই জিনিসে বাধা দেয়, একটা হলো নফস আর একটা হলো শয়তান। একটা হলো নফস আর একটা কি শয়তান। এজন্য মুরব্বীরা কাঁদছেন, নফস শয়তান दोनों ने मिलकर हाय किया हाय मुझको तबाह। नफ्स शैतान दोनों ने मिलकर हाय किया हाय मुझको तबाह। ऐ मेरे मौला मेरे मदद कर, चाहता हो मैं तेरे पनाह। अब तू रहे पछता दम आखिर बिरद ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহর নাম উচ্চারণ করার মধ্যেও আমাদের মধ্যে আল্লাহর আজমত আছে না?
সেনাজি মুহতামিম সাহেব মরহুম মুহতামিম সাহেব বলতেন, আরে মিয়া তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা আর তোমার পশম শরীরের লোম দাঁড়াই গেল না, তা কিভাবে তুমি বললা? আল্লাহ যদি আল্লাহ বলো আর আল্লাহ যদি আল্লাহর মতন হয়, তোমার শরীরের প্রত্যেকটা লোম খুব সাক্ষী দেবে যে তুমি আল্লাহর বরত্ব স্বীকার করছো। এজন্য আল্লাহকে আল্লাহ বলে ওইভাবে ডাকতে হবে, যেন যখনই সুযোগ পাবো তখনই আল্লাহর নামে জিকির করতে থাকবো। আরেকটা হলো চোখের থেকে পানি ঝরানো। আমাদের আল্লাহ ওয়ালাগণ শেষ রাত্রে আল্লাহর কাছে কাঁদতেন, কলবো জাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बो जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहोगे तेरे रिज़ा की वास्ते। আল্লাহ জিকির ওয়ালা একটা কলব দিয়ে যাও আর কান্না ওয়ালা একটা চক্ষু দিয়ে যাও, যাতে করে আমি তোমার সন্তুষ্টির জন্য চোখের পানি ঝরাইতে পারি। আমাদের চোখের পানি ঝরে না, আল্লাহ সন্তুষ্টির জন্য চোখে পানি আসে না, কিন্তু আমাদের মুরব্বীরা আল্লাহর কাছে চেয়ে নিতেন, আল্লাহ আমাকে একটা কান্না বলা চক্ষু দাও, যে চোখে তোমার স্মরণে কান্না চলে আসে, তোমার নাম উচ্চারণ করতে করতে চোখ দিয়ে পানি পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে। এজন্য আল্লাহর কাছে যখনই সুযোগ হবে তখনই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আর যখনই সুযোগ হবে আল্লাহর নামের জিকির করতে থাকবো। জিকির করার জন্য কোনো বাধা বিপত্তি নাই, না পাক জায়গা টয়লেট ছাড়া কোনো বাধা বিপত্তি নাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কথা আছেন, উনি জিকির করতে করতে এমন হয়ে গেছিল, এক ব্যক্তি বলছেন আমি হুজুরকে টয়লেটে যেতে দেখছি, যাওয়ার সময় দেখি জিহ্বা কামড়ায় ধরে টয়লেটে গেছে, আবার যখন বেরোইছে দেখি জিহ্বা কামড়ানো অবস্থায় আছে। আমি কোনো এক সময় হুজুরের কাছে জিজ্ঞাসা করছি, হুজুর টয়লেটে যাওয়ার সময় জিহ্বা কামড়াই গেলেন কারণ কি? বলে খবরদার এ কথা কারো কাছে বলো না, জিকির করতে করতে আমার জিহ্বা চালু হয়ে গেছে। টয়লেটেও আমার জিহ্বা ওখানে বন্ধ থাকে না, কিন্তু টয়লেটে যেহেতু আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, এজন্য জিহ্বা কামড়ায় ধরে রাখি। আমি ঘুমানো থাকি আর সজাগ থাকি, সর্ব অবস্থায় আমার জবান জারি হয়ে গেছে। রাসূলুল্লাহ তাই বলছেন যে তোমার জবানটাকে আল্লাহ স্মরণে জারি রাখো, আল্লাহ জিকিরে জারি রাখো। আল্লাহ তাআলা আমাদের জবানকে আল্লাহ জিকিরে জারি রাখতে পারি সে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।